দেশের ভেতরে ষড়যন্ত্র করছে কেউ কেউ, এতে পলাতক স্বৈরাচার ফিরে আসার আশঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। ৮ বছর পর অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আজ একথা বলেন তিনি। দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত হল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল এই সম্মেলন ঘিরে। কাউন্সিলের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত নিহত নেতাকর্মীদের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পিছিয়ে দেবার দাবি করে কয়েকটি রাজনৈতিক দল নিজেদের জন্যই ক্ষতি ডেকে আনছে। দেশে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলেও আশঙ্কা তার। আহ্বান জানাতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে যারা আজকে ভুল করছেন এই চিন্তা করে যে তারা বিলম্ব করলে, নির্বাচনকে বিলম্বিত করলে, নির্বাচনকে বাধাগ্রস্ত করলে তারাও উপকৃত হবেন, কিন্তু বাংলাদেশের মানুষ উপকৃত হবে না। বন্ধুগণ, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নারী পুরুষ শিশু রক্তের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে এখনো অনেক বাধা বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন সময় ষড়যন্ত্রের জালও তারা বুনেছে, কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেরিয়ে এসেছে। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকতেই পারে, কিন্তু জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে তাদের মতামত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত করা হবে। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয়, দেশে পলাতক স্বৈরাচার আবার ফিরে আসার পরিস্থিতি তৈরি হতে পারে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনোরূপেই ভালো হবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এ আশঙ্কা জানিয়ে তারেক রহমান নিজ দলের নেতাকর্মী সহ গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হয়, রেল লাইনে উঠে না আসে গণতন্ত্রের রেল লাইনে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।